অহংকার শব্দটা খুবই ছোট, কিন্তু এটার মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের ধ্বংসের মূল কারণ। অহংকার আসলে কি? অন্যকে তুচ্ছ ভাবা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা এবং সত্যকে অস্বীকার করাই অহংকার। যেমন ইবলিসের পতনের কারণই ছিল অহংকার। সূরা আরাফের ১২ নম্বর আয়াতে আছে, সে বলেছিল, আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? এই অহংকারই তাকে জাহান্নামের পথে ঠেলে দিল। একজন মানুষ যদি অহংকারী হয়, সে অন্যের ভালো কাজকে স্বীকার করে না, সে উপদেশ গ্রহণ করে না, সে মনে করে তার জ্ঞান, তার সম্পদ, তার পদমর্যাদা অন্যদের চেয়ে বেশি। এই মানসিকতা তাকে ধীরে ধীরে একাকী করে দেয়, মানুষ তাকে অপছন্দ করতে শুরু করে। প্রিয় দর্শক, ভিডিওটির মাঝে আপনাদের ছোট্ট একটি মেসেজ দিতে চাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কোনো প্রিয়জনকে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর হুঁশিয়ারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা সহিহ মুসলিম হাদিসে এসেছে। অহংকারের পরিণতি। অহংকারে ভরা মানুষ যতই দুনিয়ায় বড় হয়ে উঠুক, আখেরাতে তার কোনো মূল্য থাকবে না, বরং সে হবে লাঞ্ছিত ও অপমানিত। অহংকার ধ্বংসের পথ, বিনয় মুক্তির পথ। মানুষ যত বিনয়ী হয়, আল্লাহর কাছে তার মর্যাদা তত বৃদ্ধি পায়। আসল সম্মান হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া এবং মানুষের সাথে নম্রভাবে চলা। প্রিয় ভাই ও বোনেরা, অহংকার আমাদের ধ্বংস করে আর বিনয় আমাদের সম্মানিত করে। তাই আসুন আমরা অহংকারকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর কাছে বিনয়ী হই, যাতে দুনিয়াতেও শান্তি পাই আর আখেরাতেও জান্নাতের মর্যাদা লাভ করতে পারি, ইনশাল্লাহ।